আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো সোনার মুরগির ডাক। তো একটা গ্রাম ছিল। তো ওখানে একটা ছেলে ছিল, তার বউ ছিল। ওই ছেলেটার নাম হলো বুলবুল। তো বুলবুলের একটা মুরগি ছিল। তো তাদের বাচ্চা না থাকায় সে মুরগি পুষতো। তার একটা মুরগির ছানা ছিল। তো ওই মুরগির ছানাটাকে সে নিজের ছেলের মতো করে বড় করতো। তো একদিন ওই গ্রামের যে প্রধান, ওই প্রধানের একটা দুষ্টু ছেলে ছিল। ওই দুষ্টু ছেলেটা এসে ওই মুরগিটাকে মেরে ফেলে দিল, আর ওর সব মাংস নিয়ে পালিয়ে গেল। তো তখন এসে বুলবুল তখন এসে দেখছে যে তার মুরগিটার ঠোঁট আর তার পায়ের নখ এগুলো সব অঙ্গগুলো পড়ে আছে। তখন তারা খুব কষ্ট পেল, আর ওই অঙ্গগুলোকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর তারা দুজন মিলে গ্রাম প্রধানের বাড়ি গেল, গিয়ে সব কিছু বলতে লাগলো। গ্রাম প্রধান বললো যে তুমি কিছু বলবে না আমার ছেলেকে, আমি তোমাদেরকে একটা মুরগি কিনে দেবো, ঠিক আছে? এই বলে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপর গ্রাম প্রধান একটা মুরগি, যেখানে মুরগির মাংস বিক্রি করা হয়, ওই দোকানটাতে গেল গ্রামের। তখন গ্রাম প্রধান বললো যে একটা মুরগি দাও, জ্যান্ত মুরগি দাও। তখনই ওই লোকটা বললো যে ঠিক আছে, একটাই মুরগি ছিল, ঠিক সময় আপনি এসেছেন। এই বলে ওটা গ্রাম প্রধান মুরগিটাকে নিয়ে নিল আর চলে গেল। আর ওই মুরগিটা তাদেরকে দিয়ে দিল। ওই মুরগিটা আবার খুব ভালো ছিল। ওই মুরগিটা সকালে ডাক দিল তাদেরকে। তো তারা ঘুম থেকে উঠে গেল। তারপর তারা দেখলো আবার বুঝলেন, আবার বউ আবার ছোলা রান্না করেছিল। ওই ছোলাগুলো আবার সোনার মতো হয়ে গেল দেখলো সে। পরের দিন আবার যখন মুরগি ডাক দিল, তখন তারা সকালে উঠে দেখলো যে তাদের বাথরুমে যে বালতিটা আছে ওটাই সোনার হয়ে গেছে। এইভাবে প্রত্যেক দিন না একটা করে শুধু সোনার হতে লাগলো। আর আস্তে আস্তে তারা তো গরিব ছিল, তাই তাদের আস্তে আস্তে সব অভাব দূর হতে লাগলো। এভাবে একদিন তার ছেলে গ্রাম প্রধানে, যার নাম বিকাশ তখন খেলছিল ফুটবল। ও বলটা আবার দূরে পড়ে গেল। সে আনতে গেল আর দেখলো যে তারা এই সব কথা বলছে। সে সব কথা শুনে নিল আর বাবাকে গিয়ে বললো যে এই কথা। তখন তার বাবাকে বলে যে বাবা, এরা এরকম করছে, আমরা তো কিনে দিয়েছি, আমাদেরকে এগুলোর মধ্যে 100 ভাগের মধ্যে আমাদেরকে তো 30 ভাগ দরকার, তাই তো আমরা কিনে দিয়েছি। এই বলে গ্রাম প্রধান ওর বাড়ি যায় আর 30 ভাগ নিয়ে চলে আসে। কিন্তু বুলবুল তাতে এবার কোনো অসুবিধা করে না। তখন তার ছেলে আবার বলে যে আমাদের দুজনের সমান ভাগ পাওয়া উচিত, এইভাবে কেন হবে, আমরা তো কিনে দিয়েছি, তাই না? তারপর আর এবার সে 50 ভাগটাই নিয়ে চলে আসে, তার কাছে 50 ভাগই থাকে। এবার তার ছেলে রাত্রেবেলায় বলল যে বাবা, এটা তো হওয়া উচিত নয়, আমাদের 70 ভাগ না, আমাদের 80 ভাগ চাই, কারণ আমরা কিনে দিয়েছি, কত কষ্ট করে কিনে দিয়েছি, আমাদেরকে 80 ভাগটা চাই। তখন তার বাবা আবার গেল, এবার 80 ভাগটাই নিয়ে চলে আসলো। তারপর তার ছেলে বললো যে না বাবা, 80 ভাগ না, পুরো 100 ভাগটাই আমাদের দরকার। তার বাবা বললো যে এবার 80 ভাগটা না, পুরো তার মুরগিটাকেই নিয়ে চলে আসবে। এবার তার বাবা গিয়ে মুরগিটাই নিয়ে চলে আসলো। তার বাবা বললো যে তারা তো অশিক্ষিত, তারা আবার কি করবে, তাদের তো আর কিছু করার নেই। এই বলে তারা হাসতে থাকে। তারপর সেই মুরগিটাকে একটা ঘরে রেখে তারা ঘুমিয়ে যায়। আর এইভাবে সকাল হয়ে যায়। সকালে সে দেখে যে মুরগিটা ডাক দিচ্ছে, তখন সে খুশি খুশি উঠে যায়। আর সে উঠে গিয়ে ভাববে যে হয়তো কোনো একটা জিনিস সোনার হয়েছে। এবার সে পুরো বাড়িটা দেখতে লাগলো, কোনো কিছু সোনার হলো না। তারপর সে হতাশ হয়ে তার ছেলের ঘরে গেল। সে দেখলো তার ছেলে এখনো ঘুমিয়ে আছে। তার ছেলে তো অতক্ষণ আর ঘুমায় না, তার ছেলে তো সকাল হওয়ার 1/2 ঘন্টা আগেই উঠে যায়।
এবার সে এখনো ঘুমিয়ে আছে। তখন যখন সে ওর চাদরটা সরালো, সে দেখলো যে তার ছেলেই সোনার হয়ে গিয়েছে। এইটা দেখে সঙ্গে সঙ্গে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, আর সে সঙ্গে সঙ্গেই মারা গেল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে লোভ করলেই বিপদ ঘটে।